আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কল্পনা জাহান। আজকে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সবাইকে সাথে থাকার অনুরোধ রইল। আজকে আমি বানাবো খুব সহজ এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা পিঠা, পুলি পিঠা, ভাপা পুলি আর কি। এই পিঠাটা আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি, চলুন। এখানে একটা প্যানের ভিতরে আমি 2টা পুরানো নারকেল নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা যে যার মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এটা কিন্তু গুড় দিয়েও করা যাবে। আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ ফল। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন খুব ভালো করে একটা কাই মেরে নিব। নাড়াচাড়া করতে করতে একসময় কাইটা রেডি হয়ে যাবে। এই তো এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়া দুধ। এই দুধটা দেওয়ার জন্য স্বাদটা আরেকটু সুন্দর হবে আর কি। এরপর আমি সবশেষে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এখন আমি এটা নামিয়ে নিব। এখন একটা কড়াইতে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো চালের গুঁড়া, শুকনা চালের গুঁড়া। এখন আমি সুন্দর করে একটু সিদ্ধ করে নিব 2 মিনিটের জন্য। ডোটা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি গরম অবস্থাতে একটু ডোটা মথে নিতে হবে, ভালো করে একটু আমি মথে নিচ্ছি। এই তো আমার মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে ছোট ছোট করে একটু করে লেচি নিয়ে এরকম ছোট ছোট একটা করে রুটি বেলে নিচ্ছি এবং এরকম একটা পিঠার সাজ দিয়ে আমি আজকে পিঠাগুলো বানাবো। সাজ দিয়ে বানালে হয় কি একটু তাড়াতাড়ি হয়, সময় কম লাগে আর দেখতেও সুন্দর লাগে। ঠিক আমি এভাবে মাঝখানে নারকেল পুর ভরে দিচ্ছি, তারপরে এভাবে সিল করে দিচ্ছি। ঠিক এভাবে আমি পিঠাগুলো সব বানিয়ে নিব। দেখুন কত সুন্দর একটা পিঠা হয়ে গেল। ঠিক এভাবে আমি সমস্ত পিঠাগুলো রেডি করে নিয়েছি। এখন আমি এই পিঠাগুলো ভাপ দিব। আর ভাপ দেওয়ার জন্য আমি রাইস কুকারে পানি গরম বসিয়ে দিয়েছি এবং স্ট্রেনারে আমি পিঠাগুলো সাজিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা আমি এতে সাজিয়ে নিব। এরপর আমি ঢাকা দিয়ে ভাপে বসিয়ে দিব। 5 থেকে 10 মিনিটও লাগতে পারে। এই তো আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। কত সুন্দরভাবে পিঠাগুলো হয়ে গেছে দেখুন, একটা পিঠাও কিন্তু নষ্ট হয়নি। রেডি হয়ে গেল দারুণ স্বাদের ভাপা পুলি পিঠা। আমার পিঠা রেসিপিটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেল থেকে দেখছেন একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন একটু ফলো দিয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।